তো আমি যেটা আগের ভিডিওতে বলেছিলাম যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের স্বল্পকালীন ভারসাম্য, তো সেখানে প্রথমে স্বল্পকাল সম্বন্ধে ডিসকাস করলাম। স্বল্পকাল সম্বন্ধে ডিসকাস করবার পর ভারসাম্য বলতে কি বোঝায় বললাম, ভারসাম্যের দুটো শর্ত কি কি হতে পারে বোঝাবার চেষ্টা করলাম, আর ভারসাম্য অবস্থায় একজন প্রতিযোগী কি অবস্থা ফেস করে সেটাও বললাম। এবার স্বল্পকালীন ভারসাম্যের বিভিন্ন অবস্থা মানে বিভিন্ন সিচুয়েশনকে আমরা এবার বোঝবার চেষ্টা করব। কিরকম ভাবে? ব্যাপারটা হচ্ছে কি যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন ভারসাম্যের চারটে অবস্থা আমরা দেখতে পাই। সেই চারটে অবস্থা কি? সেই চারটে অবস্থার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, যাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে সুপার নর্মাল প্রফিট। এবার কথা হচ্ছে অস্বাভাবিক মুনাফা বলতে আমরা কি বুঝি? অস্বাভাবিক মুনাফা বলতে আমরা ইকোনমিক্সে যেটা বুঝে থাকি সেটা বাস্তবে একটা ব্যবসায়ী সেটাই এক্সপেক্ট করে। মানে প্রাইস, কি বললাম, প্রাইস যদি অ্যাভারেজ কস্টের চাইতে বেশি হয় তাহলে আমরা সেটাকে বলে থাকি হচ্ছে অস্বাভাবিক মুনাফা। প্রাইস গ্রেটার দ্যান অ্যাভারেজ কস্ট, তার মানে কি প্রাইস বেশি অ্যাভারেজ কস্ট কম, এইটাকে আমরা বলে থাকি সুপার নর্মাল প্রফিট, মানে অস্বাভাবিক মুনাফা। এটাই তো একটা দোকানদার এক্সপেক্ট করে, তাই না? কি এক্সপেক্ট করে? সুপার নর্মাল প্রফিট এক্সপেক্ট করে। দাম বেশি নেব, ব্যয় কম থাকবে, তবেই না একটা ব্যবসাদার বা একটা প্রতিযোগী মুনাফা লাভ করতে পারবে। তাহলে প্রথম অবস্থা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তাহলে আমি লিখলাম প্রথম অবস্থা হচ্ছে গিয়ে অস্বাভাবিক মুনাফা, মানে কি সুপার নর্মাল প্রফিট। প্রথমেই আমরা কি করব? প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা একচেটিয়া বাজারের স্ট্রাকচার তৈরি করব। প্রাইস, এআর, এমআর, এসি, এমসি সব এদিকে মেজার করলাম, আর এদিকে মেজার করলাম কোয়ান্টিটি। এই পি সমান সমান এআর সমান সমান এমআর করলাম। এর আগে ভারসাম্য কোথায় কিভাবে আসছে সেটা বোঝাবার জন্য এমসি রেখাটাকে ওইরকম ভাবে টেনেছি। এখন তো আর ওই বোঝবার দরকার নেই, এমসি রেখাটা এইরকম ভাবে টানলাম। এই একটা এমসি রেখা। কি হয়েছে? ভারসাম্যের দুটো শর্ত ই বিন্দুতে প্রতিপালিত হয়েছে, অর্থাৎ মিটিং প্লেস এই জায়গাটাতে কি হয়েছে? এক নাম্বার কন্ডিশন এমআর ইজ ইকুয়াল টু এমসি হয়েছে, আর দু নাম্বার হচ্ছে স্লোপ অফ এমআর লেস দেন স্লোপ অফ এমসি হয়েছে। মানে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করেছে, তাই না? তাই তো দেখতে পাচ্ছি। এবার আমার কন্ডিশন কি ছিল? প্রাইস বড় হবে, এসি নিচে হবে। এখান দিয়ে একটা রেখা টানলাম যার নাম হচ্ছে এসি, মানে অ্যাভারেজ কস্ট। ব্যাপারটা এবার বোঝার চেষ্টা কর। তাহলে আমি যদি বলি যে এখানে ই বিন্দুতে ভারসাম্য এসছে, তার মানে ওপি হচ্ছে ভারসাম্য দাম। ওপি হচ্ছে ভারসাম্য দাম, আর ও কিউ হচ্ছে, যেহেতু লম্বটা এখান থেকে নেমেছে তাহলে ও কিউ হচ্ছে ভারসাম্য উৎপাদন, মানে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, মানে ইকুইলিব্রিয়াম প্রাইস ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এবার দেখ এই ইসি রেখাটা কি করেছে? এই লম্বটাকে, মানে এই লম্বটা এসি রেখাকে এফ বিন্দুতে ছেদ করেছে, বলো। তাহলে আমরা ওয়াই অক্ষে কি মেপেছি? পি মেপেছি, এআর মেপেছি, এমআর মেপেছি, এসি মেপেছি, এমসি মেপেছি। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি ও থেকে পি যদি প্রাইস হয় তাহলে কিউ থেকে ইও প্রাইস, তাহলে এখানে প্রাইস কত? কিউ ই, তাই না? তাই তো হয়, কিউ থেকে ই হচ্ছে প্রাইস। এদিকে আমরা এসিও মেজার করেছি। তাহলে দেখ এইটা একটা
গড় ব্যয় রেখা, এই যে এটা একটা গড় ব্যয় রেখা, এই গড় ব্যয় রেখার এফ পয়েন্টে লম্বটা নেমেছে, তাহলে এখান থেকে এইটুকু যা, এখান থেকে এইটুকুও তাই, তাহলে গড় ব্যয় কতটুকু? গড় ব্যয় হচ্ছে এফ কিউ, গড় ব্যয় হচ্ছে এফ কিউ। আশা করি বুঝতে পেরেছিস। তাহলে লক্ষ্য করে দেখ, পি হচ্ছে কিউই আর গড় ব্যয় হচ্ছে এফ কিউ, বা তোদের সুবিধার্থে আমি নিচের দিক থেকেই টানলাম কিউ এফ, একই মানে। কে বড়? অবশ্যই প্রাইস বড়, তাহলে তুই এবার প্রাইসের থেকে অ্যাভারেজ কস্ট মাইনাস কর। তার মানে কি করলাম, যে কিউ ই থেকে যদি এফ কিউ কে মাইনাস করিস, কতটুকু অংশ পড়ে থাকে? নিশ্চয়ই ই এফ অংশ পড়ে থাকে, তাই না? এটা তাহলে কি? এটা হচ্ছে গড় মুনাফা। কেন গড় মুনাফা? যেহেতু অ্যাভারেজ কস্ট ভাবা হয়েছে এসি, তাই। তাহলে ইএফ হচ্ছে অ্যাভারেজ প্রফিট। তাহলে আমি যদি বলি মোট মুনাফা কত, তাহলে কি করতে হবে? তাহলে টোটাল প্রফিট সমান সমান যেটা করতে হবে সেটা হচ্ছে কি, ইএফ ইন্টু ও কিউ। কি বললাম? ইএফ ইন্টু ও কিউ, মানে আমি ও কিউ পরিমাণ দ্রব্য ভোগ করছি, তাহলে ও কিউ পরিমাণ দ্রব্য ভোগ করার পর তাহলে মোট মুনাফা কত হবে? গড় মুনাফা ইন্টু ও কিউ। তার মানে এই যে আয়তক্ষেত্রিক জায়গাটা, এই জায়গাটা হবে হচ্ছে আমার মোট মুনাফার জায়গা। আর একটা নাম দিলাম জি, তাহলে নাম দিলাম পি ই এফ জি। তাহলে এই হচ্ছে আমার সুপার নরমাল প্রফিট বা অস্বাভাবিক মুনাফার জায়গা। তো আশা করি বুঝতে পেরেছিস। তাহলে এটা হচ্ছে সুপার নরমাল প্রফিট। তাহলে আমরা সুপার নরমাল প্রফিটটাকে আমরা দেখতে পেলাম যে সুপার নরমাল প্রফিট তাহলে কি হয়, এইভাবে হয়ে থাকে। এটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের প্রথম সিচুয়েশন। দেখা যাক ভিডিওটা কতটুকু হলো। তো অলরেডি ভিডিওটা 7 মিনিট হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানেই শেষ করলাম। আরো 3টে সিচুয়েশন রয়েছে, এই সিচুয়েশনটা ভালো করে দেখ, বোঝ, তারপরে আমি তোদেরকে পরবর্তী সিচুয়েশনগুলো দেবো এবং অবশ্যই খাতায় নোট করবি, যেখানে বুঝতে পারবি না সেখানেও লিখে রাখবি। আপাতত এই ভিডিওটা এইটুকুই।